মানুষ যদি মাটির তৈরি হয়, রাসূল যদি আদম সন্তান হয়, উনিও মাটির তৈরি। সব নবীরা ছিল বাশার, মানুষ ছিল। বিশ্ব নবী বলেন আমি তোমাদের মতোই মানুষ। তাহলে এখান থেকে বোঝা নবীজি মানুষ, আর মানুষকে আল্লাহ তাআলা মাটি দিয়ে তৈরি করেছেন, সেই হিসাবে বোঝা তিনি মাটির তৈরি। কাফেররাও বুঝছে নবীজি একজন মানুষ। তা আমাদের বর্তমান যুগের কিছু আশিক রাসূল তারা মানে এত নবীজির মর্যাদা দেয়, দিতে 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 না 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 না, উনি মানুষ না, উনি কি, উনি নূর, উনি নূরের তৈরি। প্রকৃতিগতভাবে তিনি মানুষ ছিলেন, আপনার আমার মতোই, হ্যাঁ মানুষ। কেউ কেউ বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি। আমিও তো এই চিন্তাটাই করি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূরের তৈরি বললে আল্লাহর সমস্যাটা কি ছিল। আপনারা যারা মূর্খতার সমাজে বাস করেন, যেগুলো এই সমস্ত এই জাতীয় কথা বলবে, এদেরকে মসজিদ থেকে বের করে দেওয়ার ব্যবস্থা করেন। যারা বলবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি, এটা না বললে কাফের হবে, এগুলো মুশরিক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়, শুধু আদমের যত বাচ্চা আছে সবই মাটির তৈরি। আর আদমকে মাটি দিয়ে বানিয়েছে, সুতরাং তিনি আদম সন্তান হলে মাটির ঘরের মাটি। সাল্লাম কি নূরের তৈরি নাকি মাটির তৈরি? তিনি অবশ্যই মাটির তৈরি। সমস্ত রাসূল মাটির। একটা সৃষ্টি হলো আদম আলাইহিস সালাম মাটির থেকে, মা হাওয়া হলো তার বাম পাজার বাঁকা হাড়ির থেকে, ঠিক না? ঈসা আলাইহিস সালাম হলো জিবরাইলের ফুকের দ্বারায়, হ্যাঁ, বাপ নাই, জিবরাইলের ফুকের দ্বারায়, হ্যাঁ। তারপরে আমরা তৈরি হয়েছি মা বাপের মাধ্যমে, ঠিক না বেঠি? হ্যাঁ। আর নবী কিসের দ্বারা তৈরি হয়েছে? তখন তো জিবরিলও ছিল না, মাটিও ছিল না, আসমানও ছিল না, জমিনও ছিল না, পানিও ছিল না, ছিল না কিছুই না, একমাত্র আল্লাহ ছিল। আমার বন্ধুকে আমি তৈরি করতেছি আমার কুদরতের নূরের দ্বারা পড়ে। সুবহানাল্লাহ। নবীরে মাটির দ্বারা তোমার মতো আমার মতো মনে করছে, হ্যাঁ, তোমার মতো আমার মতো। হযরত ঈসা আলাইহিস সালামকে যখন এরা শরীর দিতেছ আসমানে তুলে নিচে আল্লাহ, জানো না? ঈসা আলাইহিস সালাম ইন্তেকাল করে নাই, খ্রিস্টানরা শরীর দিয়েছিল, কিন্তু তাদের শরীরের মধ্যে আর একটা ঈসা আলাইহিস সালামের ছবি বসছে, এটার মারি ফেলছে, কিন্তু ঈসা আলাইহিস সালাম আসমানে উঠে গেছে, আসমানে উঠে গেছে, ঠিক না বেঠিক? আবার আসবো, ঈসা আলাইহিস সালাম আবার আসবে। ঈসা আলাইহিস সালাম যাবার সময় বলছিল আমার পরে একজন নবী আসবে, যার নবীর দুলার বালু আমার ব্রেন থেকে অনেক ভালো, আর তাকে মানলে বেহেশতে যাব। আমার নবীর কথা যুগে যুগে সমস্ত নবীরা বলে গেছে, মুসা আলাইহিস সালাম বলে গেছে, ঈসা আলাইহিস সালাম বলে গেছে, জাকারিয়া, সবাই বলছে। তাহলে আমরা এমন একটা নবী পাইছি, তাহলে সেটা সরাসরি আল্লাহর নূরের তৈরি। সিফাতি নূর নাও, অরিজিনাল নূর, আল্লাহর অঙ্গ নয়, আল্লাহর অঙ্গ নয়, জাতি নূরের জ্যোতি। এখন কিভাবে দিল, তৈরি করলো আল্লাহ এটারে তৈরি করছে যে দেখা দাও, জিবরিল আলাইহিস সালাম ফেরেশতারা নূরের, ফেরেশতারা কিসের? নূরের, ফেরেশতারা নূরের। আমার নবীও নূরের, ঠিক না বেশি? নূরের এক সমান না, না, আমার নূরের, নবীর নূরের দ্বারা ফেরেশতারা তৈরি হয়েছে। এবং আমার নবীর নূর যে জাতি নূরের জ্যোতি, সেটা দেখো, মেরাজে যাবার সময় সিদরাতুল মুনতাহা থেকে এখান থেকে যাওয়ার সময় জিবরিল খাদেম ছিল, জিবরিলে সেখান পর্যন্ত যাওয়ার পরে আমার নবী এখন উপরে যাব, উপরের দিকে, যেখানে কোনো ফেরেশতা যেতে পারে না। তো জিবরিল খাড়াই গেছে, গাছ যায় না। জিবরিল কয় চলো না, তুমি এতক্ষণ পর্যন্ত আমার লগে রইলা, এখন যেটা না আমার লগে। কই ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর তাজাল্লি এখান থেকে যেভাবে আসতেছে, আমি এক সুদ বরাবর যদি যাই, চুল বরাবর যদি যায়, তো আমার এই ৬০০ পাখা, একটা পাখা মানে বিশ্ব নষ্ট হয়ে যাবো। ৬০০ পাখা আল্লাহর নূরের তাজাল্লি যারাই সারখার করে দিবে, আমি শেষ হয়ে যাবো। সুবহানাল্লাহ। আমি আর যেতে পারবো না, আমি আর যেতে পারবো না। এখন দেখা গেল নূরের তৈরি জিবরিল পৌঁছে গেছে উপরে, আমার নবী যাচ্ছে, কেন এটা অরিজিনাল নূর, আল্লাহর স্পেশাল নূর এটা। এই জন্য সেখান থেকে যাচ্ছে, যাচ্ছে কোথায় চলে গেছে জানো না, এটা আজকে না। তাহলে আমরা ওই নবীর নূরের তৈরি, হ্যাঁ, আমরা নবীর নূরের থেকে আসছি না, সবাই কিছু না কিছু আছে। তাহলে আমরা শ্রেষ্ঠ উম্মত,
উম্মতের মধ্যে আমরা শ্রেষ্ঠ উম্মত, ঠিক না ভাই? আমাদের ওলিরাও শ্রেষ্ঠ, আমার নবীর সাহাবীরও শ্রেষ্ঠ, সবাই শ্রেষ্ঠ, নবী শ্রেষ্ঠ বলি। আজকে আপনারা শ্রেষ্ঠ উম্মত হয়ে নিচে যাইয়েন না। আর নবী নূরের, নবীর আওলাদ এগুলো কি ছিলেছে? হ্যাঁ, নবী নূর বলি আশরাফ আলী থানভী সাহেব তার কিতাবের নূরের মধ্যে লেখে, নবী খুদ নূর और उनको मिला नूर, ये दो मिलकर हुआ नूर नाला नूर। अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद। নবীর নূর, নবীর পেশা মোবারক পাক, নবীর পায়খানা মোবারক পাক, রক্ত মোবারক পাক, থুতু মোবারক পাক, যত কিছু আছে সবটাই পাক। তো নবীর যে আওলাদ গুলো আসছে এগুলো কি তোরা কি করে কেউ আবার এগুলার সম্পর্কে পেট করে দেয়? এতক্ষণ পর্যন্ত এই কায়সার, মাওলানা কায়সার অনেক জান হারাই আলাদা, এটা বুঝতে পারলে? এটা বুঝে কেন? হাজরত আল্লামা জামে কি কর শোনো, ওয়াসাল্লাল্লাহু আলা নূরিন কেজু শুধু নূরিহা পয়দা, জমি আজ হুব্বে ও সাকিন ফলক দর ইশকে ও শাইদা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহ আমাদের কবুল করুক, আওলাদুল পাক পবিত্র। এই জন্য কোরআনে পাকের মধ্যে আল্লাহ নবী কয়, আমি তোমাদেরকে ইসলাম দিলাম, সবকিছু দিলাম, তোমরা আমার নিকটাত্মীয়। এতক্ষণ ওয়াজ করছে কোরআনে পাক 22 পারার মধ্যে আয়াত। এদেরকে সম্মান করলে, এদেরকে ইজ্জত দিলে আমি খুশি হব। হ্যাঁ, কে বলছে? হ্যাঁ, কিছু চাই না, শুধু আমার আওলাদকে যদি তোমরা সম্মান দো, ইজ্জত দো, মায়া কর, তাহলে আমি নবী খুশি হব, আর তোমরাও বেহেশতে পাবে। তাহলে এজিদি কি বেহেশতে পাইতে পারে? হ্যাঁ, এই সমস্ত যারা করছে এরা বেহেশত তো দূরে থাকুক, জাহান্নামের কোন জায়গা থেকে এই হোক তয় হওয়া মুশকিল। আল্লাহ আমাদের কবুল করুক, নবী পাক সাল্লাল্লাহু পক্ষে থাকে নসিব করুক। পাক পাঞ্জতন আগের জমায় পাক পাঞ্জতনের বাতি জ্বলাইছে, ঠিক না? এখনো আছে, এখনো আছে। পাক পাঞ্জতনের বাতি জ্বলাইছে। আমি তো বাতি জ্বলানো লাগতো না, আমাদের লাইট আছে তো, একটা জায়গায় 500 বাতি লাগাই যাও, এসরাফ হইবে নি। মদিনা শরীফের মধ্যে বাতি কটা লাগাইছে হাজি সাহেব কই? এর হাজি সাহেব না মদিনা শরীফ কাছে কথা কয়টা বাতি লাগাইছে? বাতি কয়টা লাগাইছে রে? তো এইটা অতিরিক্ত হয় না? হ্যাঁ, আরে অতিরিক্ত হয় নাই, এটার দ্বারায় যারা দিছে তারা কবর আলোকিত হয়ে গেছে গা, তাদের অন্তর আলোকিত হয়ে গেছে গা। আল্লাহ আমাদের করুক করুক। তাহলে নবীর পক্ষে থাকবো তো? হ্যাঁ, নবীর আওলাদের পক্ষে থাকবো তো? এজিদ মুআবিয়ার পক্ষে? আল্লাহ আপনাদের আমাদের কবুল করুক। বিসমিল্লাহর সাথে একবার আলহামদুলিল্লাহ সূরা, 3 বার কুল ওয়াল্লাহ শরীফ পড়ুন। বায়াত কিন্তু মনে করে না, এই যেরকম বায়াত হয়তো এগুলো ঠিক মতো চলো না। আপনার কি বায়াত হবেন? নবীর পক্ষে থাকবার শপথ নেবেন? তাহলে করবো। কিন্তু আমার মুরিদই এগুলো মুআবিয়ার দৌড়ে, যেগুলো কয় এগুলো দেখবেন আমার মুরিদ। এভাবে হাত তোলেন, ইয়া আল্লাহ। মারা হাত তোলো, বায়াত হতে চাইলে, মুরিদ হতে চাইলে। ইয়া আল্লাহ, বায়াতু রাসূলুল্লাহ বিওয়াসিতা খুলাফায়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা হাওলা
ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম إن الذين يبايعونك إنما يبايعون الله يد الله فوق أيديهم ومن نكث فإنما ينكث على نفسه ومن أوفى بما عاهد عليه الله فسيؤتيه أجرا عظيما حتى মুখে আর বুকে মালিশ করে দেন নবীর পক্ষে থাকবেন নবীর আওলাদের পক্ষে থাকবেন মকবুল সাহাবায়ে কেরামের পক্ষে থাকবেন সাহাবায়ে কেরাম আবু বকর সিদ্দিক ওমর ফারুক ওসমান গনি এই সমস্ত সাহাবায়ে কেরামকে না মানলে আল্লাহ রসুল খুশি হবে না এদের পক্ষে থেকে শিয়ারা কিন্তু এদেরকে মানে না হ্যাঁ আমরা খাঁটি শুননি খারেজিরা কিন্তু মুআবিয়ার তাজিম করতে করতে কোয়ালের সামরা তুলি ফেলতেছে আল্লাহ আমাদের কবুল করুক ওজিফা নামাজ ফরজ নামাজ এই যুবকেরা নামাজ পড়ো তাহলে তোমাদের রোগ হবে না আমার 109 বছর শুনছো তো হ্যাঁ রোগ দেখছো কোনো সময় আল্লাহ শেষ করে লেখছে অনেক একমাত্র নামাজের কারণে টিকে আছি কোনো ইয়ে মেডিসিন না নামাজই সবচাইতে বড় মেডিসিন 5 বার হাত ধুইবা মুখ ধুইবা সব পরিষ্কার থাকবে মেসওয়াক করবা সব পরিষ্কার থাকবে তুমি ভালো থাকবা পরীক্ষা করে দেখো নামাজ 1 নম্বর ওজিফা 2 নম্বর ওজিফা হলো যে কি ইয়া আজিদু ইয়া সালাম 304 বার তারপরে স্বামী স্ত্রী মিলে চলো আর যুবকেরা যারা আছো বিয়ে শাদী করবা নেককার একটা মেয়ে চাইও পয়সা লই দৌড়িও না গোষ্ঠ লই দৌড়িও না সুদ লই দৌড়িও না হ্যাঁ নেককার একটা মেয়ে এই ঘর থেকে আল্লাহর বলি হইব আর যদি উল্টা পাল্টা করো এমন বলেইব তোমারে জবাই করে দিব হ্যাঁ চিটাঙ্গের মধ্যে বাঁশখালী হুতে আর হুতের বউ মিলি বাপের 8 টুকরা করছে ইলেকট্রিক করার দিকারে 8 টুকরা করছে আরো মারছে আরেকটা ফেসবুকে দেখতেছো যে বিশ্রাম করে আছে যে বুদ্ধাশ্রমে আছে যে বাপের ফুতে মারতেছে জমিন লেগে রে মরে যাবে কি করবি তুই টাকা আছো জমিন কিনে রেখে দিয়ালা বাপে কো আমার হুত তো আরো আছে অন্যেরও দিতে হইব বাপেরই ফিরতেছে এটা ফুটেছে না না বানাইছে যেরকম এরকম হয়েছে যেমন বানাইবা তেমন হইব তোতা পাখি রে আল্লাহ আল্লাহ শিখেলে তোতা পাখি আল্লাহ আল্লাহ কয় ময়না এক কথা কয় যদি শিখায় হুতেরে শিখাও না এই জন্যই বাস সব কিছু ব্যস্ত যাবে টাকা পয়সা দূরে থাকুক ব্যাংক ব্যালেন্স দূরে সব কিছু দেব রসুলের মাধ্যমে আল্লাহর ইবাদত করো তাহলে সব কিছু কামিয়াব হয়ে যাবে তুমি ইনশাআল্লাহ রাজি আল্লাহ সবাই কবুল করুক আল্লাহ আমাদের দেশের উপর রহমত নাযিল করুক সারা বিশ্বের উপর যারা আমার বায়াত হয়েছেন তাদের উপর আল্লাহর রহমত নাযিল হোক যারা দুনিয়ার বাইরে চলে গেছেন তাদের উপর আল্লাহর রহমত হোক এবং ফিলিস্তিনি মুসলমানদের উপর আল্লাহর রহমত হোক ইহুদিদের হাতকে যেন ভাঙিয়ে দেয় আল্লাহ